এটা আমার প্রথম সাকরাইন, তো এক্সাইটমেন্ট একটু বেশি। নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। আগে যে সাকরাইন দুইটা হইতো, ওই পাশে একটা হইতো, ওই পাশে একটা হইতো। এখন তো ঘুরি ওরা তো আনন্দটা নাই, এখন ঘুরি কয়ে উঠে, ঘুরি তো উঠে না এখন আগের মতো। মানে আমরা জন্মগত থেকে দেখে আসছে যে আমরা উৎসব মুখ যে কোনো এক প্রোগ্রাম হোক, আমরা মনে করেন ঘুরি উৎসবে সবাই দেখেন আকাশে ঘুরি উড়াইতেছে, এটা আমরা এনজয় করি। এখন আমাদের ছেলে মেয়েরা করতেছে, না পারো কিন্তু দাঁড়ায় আছে। ওই আমরা এখন কিছুক্ষণ পর আমরা এইগুলো জ্বলাবো, বাস আনন্দ করবো। এটা কি একটা আতশবাজির ছোট্ট বাচ্চাদের হাতে সবাইকে একটা করে দিয়ে দেবো। আগামী বছরগুলোতে চেষ্টা করবো যাতে কখনো এই প্রোগ্রামটা একদম শেষ না হয়ে যায়। এরকম আতশবাজি ফুটবে, বাচ্চারা আসবে হাতে হয়তো বা বেলুন বা কেউ হাতে বেলুন, এভাবে আমরা উপভোগ করবো, কিন্তু এটাকে নষ্ট হতে দেবো না। এবারের উৎসবটা হচ্ছে আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ সাকরাইন উৎসব এই বছরই আমি ফার্স্ট অ্যাটেন্ড করতেছি। কারণ হচ্ছে আমি নরসিংদীর মেয়ে, বিয়ে আমার এবার পুরান ঢাকায় হয়েছে এই বছর, আমার সামনে 1 বছর কমপ্লিট হবে। তো এটা আমার প্রথম সাকরাইন, তো এক্সাইটমেন্ট একটু বেশি। এর জন্য আমি এখন মাত্র মানে ভার্সিটি ক্লাসটা শেষ করে এসে জাস্ট ঝটপট রেডি হয়ে চলে এসেছি আমার এই সাকরাইনটা উদযাপন করার জন্য। তো এখন দেখে মনে হচ্ছে যে আসলে এই সাকরাইন উৎসব যে মানুষ বলে যে অনেক আনন্দের, অনেক এক্সাইটমেন্ট, মানুষ ঘুরে উড়ায়, তো লাইটিং, গান বাজনা, আসলে এখন নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না যে মানুষ আসলে এত আনন্দ করতে পারে। আমার মানে মনে হচ্ছে যে এটা আমি মানে কোনো পুরাতন কোনো মানে নতুন না, আমি এখন একদম ওদের সাথে মিশে গেছি। আমার সবগুলোকে একদম আপন মনে হচ্ছে যে আমাদের ছাদে যদি হতো তাহলে আমি হয়তো আরো বেশি আনন্দ করতে পারতাম। 4 বছর ধরে উপভোগ করছি, কারণ এখানে আমি আসার পরে যে সংক্রান্তিটা, এটার মধ্যে অনেকে দেখি ছাদে উঠে আসি, এখানে অনেক তার ফুটানো হয়, পরে এটার আনন্দটা আমি আর কখনো দেখিনি। তো এখন এটা দেখে অনেক আনন্দ লাগে যে হ্যাঁ, এগুলো এই পুরান ঢাকার মধ্যে হয়। এখানে শ্বশুরবাড়ি, তো আমার শ্বশুরবাড়ির সাথে তো অ্যাডজাস্ট করতেই হবে। তো আমার শ্বশুরবাড়ি অনেক ভালো, আমি এই যে সবগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি সুন্দরভাবে, আর তারাও আমাকে অনেক উৎসাহ করে যে এইটা এইভাবে করো, এই অনুষ্ঠানটা এইভাবে হয়, সবকিছু আমাকে দিয়ে শ্বশুরবাড়ির লোকের, আমার শাশুড়ি মা। হ্যাঁ, ঘুড়ি উড়াতে পারেন কিনা? না, ঘুড়ি উড়ানো পারি না, কিন্তু দেখতে ভালো লাগে। এবার তেমন একটা আনন্দ হইতেছে না, মানে সে আনন্দ পাইতেছি না যেটা আগে পাইছি। হয়তো হইতে পারে সেটা বয়স বাড়াবার সাথে আনন্দ কমে যায়, বা অন্য কোনো কারণে হইতে পারে। অন্য কারণে হইতে পারে আগে যে সাকরাইন দুইটা হইতো, ওই পাশে একটা হইতো, ওই পাশে একটা হইতো, ওই পাশে যারা এই পাশে আসতো আমরা ওই পাশে যাইতাম। এখন তো ওই পাশে এবার হয়নি সাকরাইনটা। এখন ওই যে বাচ্চারা আসতে চাইতেছে, সবাই নিয়ে একটা আনন্দ, তো ওদের জন্য আসতে হয়। কিন্তু ওই যে আমাদের যে আগে আনন্দটা, আমরা আগে মাঞ্জা দিতাম সুতাটা, এখন তো মাঞ্জাতে আগে যে আমরা 1 সপ্তাহ আগের থেকে যে কাঁচের গুঁড়া করতাম আমলতের সাথে, এবং সুতা কিনা আমরা মাঞ্জা দেওয়া যে গুড়ি উড়াইতাম, এখন সব রেডিমেড হইতেছে, যার কারণে অনেক আনন্দ ওইখানে কমে গেছে, সব রেডিমেড পাইতেছে। পাওয়ার পর এখন তো ঘুরি ওরা তো আনন্দটা নাই, যে আগে এখন মোটা সুতা আগে ছোট তারপর টানে যে এটা হইতো, এখন ওইটার মধ্যে নাই, এখন সব কিছু রেডিমেড হয়ে গেছে, যার কারণে আনন্দটাও কমে গেছে। এখন ঘুরি কয়ে উঠে, ঘুরি তো উঠে না এখন আগের মতো।